যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা সরকারের বিচার শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণ অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। আমরা যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতি দরকার রয়েছে। যারা সন্ত্রাস করেছে অতীতে, যারা পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, যারা দর্শনের মতো ঘটনা ঘটেছে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার সময় এসে গেছে। এই আন্দোলনে আমরা পাশে ছিলাম এবং সম্মুখ সারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 31 জন নেতা কর্মী এখনো পর্যন্ত আমরা যেটি নিশ্চিত হয়েছি এই খুনি হাসিনা সরকারের এই পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 2018 সালে একটি যুক্তি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে মুভমেন্ট হয়েছিল সেই আন্দোলনকে দমন করার জন্য খুনি হাসিনা সরকারের লেজের ভিত্তি পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এখন আপনারা দেখেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং গত 16 থেকে 17 বছর ধরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করছি সেই আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি সহ ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। সুতরাং সার্বিকভাবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকে ঐতিহাসিক শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে আজকে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা সরকারের বিচার শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণ অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। আমরা আজকে দিন পর্যন্ত আমরা যেটি গতকাল গণমাধ্যমে প্রকাশ করেছি, আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি, সেটি হচ্ছে এবারে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বৈষম্য বিরোধী ছাত্র জোটের যে আন্দোলন হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশে 31 জন নেতা কর্মী শুধু ছাত্র দলের এই খুনি হাসিনা সরকার কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বাইরে আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক যুবদল, মূল দল সহ আরো নেতাকর্মী খুন হয়েছে, সেটি তারা আগামী 2-1 দিনের মধ্যে সেই তথ্য প্রকাশ করবে। সুতরাং যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শুরু থেকে আমরা বলেছি এটি একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনে আমরা পাশে ছিলাম এবং সম্মুখ সারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 31 জন নেতা কর্মী এখনো পর্যন্ত আমরা যেটি নিশ্চিত হয়েছি এই খুনি হাসিনা সরকারের এই পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যে কয়টি প্রোগ্রাম হচ্ছে অপরাপর অন্য সংগঠন করছে সেটির বিষয়ে আমাদের জানা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে শহীদ মিনারে শান্তিপূর্ণ গণ অবস্থান, ঢাকাতে ছাত্র দলের আর কোথাও কোনো প্রোগ্রাম নেই। সারা দেশের নেতাকর্মীরা খুবই শান্তিপূর্ণভাবে এই খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণ অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি শান্তিপূর্ণ অবস্থান যেন শান্তিপূর্ণ হয়, কোনো ধরনের বিশৃঙ্খলার যেন না সৃষ্টি হয় সেটি পূর্বে আমরা ঘোষণা দিয়েছি। আমরা যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতি দরকার রয়েছে। যারা সন্ত্রাস করেছে অতীতে, যারা পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, যারা দর্শনের মতো ঘটনা ঘটেছে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার সময় এসে গেছে। সুতরাং যারা শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছে, যারা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গত 5 দশক ধরে কাজ করেছে, অবশ্যই তাদের রাজনীতি করার অবশ্যই সুযোগ রয়েছে এবং রাজনীতিক চলমান থাকা উচিত বলে আমরা দৃঢ়ভাবে মনে করি। যে আমরা গণমাধ্যমে দেখেছি যে 2-1টি ঘটনা ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা ঘটিয়ে তারা বিরোধী পক্ষে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিশেষ করে ছাত্র দলের উপর এই দায় চাপানোর একটা অপচেষ্টা ছিল। সেজন্য আমরা শুরু থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি মন্দির, উপাসনালয় এবং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের বাড়িঘর পাহারা দিয়েছি এবং নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি কোনো অপশক্তি, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন হামলা করে আমাদের উপর দায় চাপিয়ে না দিতে পারে, সেজন্য আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।